বিশ্বাসই করতে পারবেন না যে ময়দা দিয়ে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি বানানো যায়। কাউকে খেতে দিলে যদি না বলেন যে এটা ময়দার, কেউ বুঝতেই পারবে না। এতটাই রসালো ও সুন্দরভাবে এই গোলাপ জামুন মিষ্টি রেসিপি বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপি ফলো করলে। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সুজি, 1 চিমটি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডাটাই দিতে হবে। 1 চিমটি পরিমাণে যা ওঠে ততটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো হাত দিয়ে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে আটার থেকে বেকিং সোডা আমারটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি আরও 1 চিমটি দিয়ে দিয়েছি। এখন আমি আলতো করে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপরে ময়ান দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। চাইলে এখানে রেগুলার তেলও ব্যবহার করা যাবে, কিন্তু সেক্ষেত্রে ঘিয়ের মতো টেস্টটা হবে না। আমি এখন ময়ান দিয়ে নিচ্ছি। এই ময়ানটা খুব ভালো করে দিয়ে নিতে হবে, একটু ডলে ডলে করতে হবে কাজটা। ময়ান দেওয়া হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো একটা মুঠো বানাবেন, তারপর একটু আলতোভাবে চাপ দিলে দেখবেন ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, তার মানে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা আমার সম্পূর্ণ লাগবে না, অল্প অল্প করে দুধ দিয়ে এখানে মিশিয়ে নিতে হবে, না হলে একেবারে বেশি দিলে নরম হয়ে যেতে পারে। আমি অল্প করে দুধ দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে আমার ডোটা একটু নরম, কিন্তু এটা যখন আমি 20 মিনিট রেস্টে রাখবো ডোটা একেবারে পারফেক্টলি হয়ে যাবে, কারণ যেহেতু এর মধ্যে সুজি আছে এই জলটা অনেকটাই টেনে যাবে। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। চলে এসেছি 20 মিনিট পরে, দেখুন এখন ডোটা একেবারে সেট হয়ে গিয়েছে আর অনেকটাও শক্ত হয়ে গিয়েছে। হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নিয়ে এখন আমি বল বল শেপ করে মিষ্টিগুলো বানিয়ে নেব। আর এখানে মিষ্টি বানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো রকম ফাটল না থাকে। সবগুলা মিষ্টি আমি একই সাইজের করে বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলা তেলে ভাজার সময় তেলটা একেবারে হাই হিটে গরম করা যাবে না, যেন মিষ্টিগুলা দিলে তেলের পাশ দিয়ে হালকা করে বুদবুদ উঠে এইরকম অবস্থায় মিষ্টিগুলা দিয়ে দিতে হবে। মিষ্টিগুলা দেওয়ার পরে আগেই নাড়াচাড়া করা যাবে না, দেখবেন আপনা আপনি এটা উপরে ভেসে চলে আসবে। বলের মতো মিষ্টিগুলা তেলের ভিতর একা একা ভাসতে থাকবে। যখন মিষ্টিগুলা উপরে ভেসে যাবে তখন আলতো হাতে নেড়ে দিতে হবে। এটা যেহেতু গোলাপ জাম কিংবা কেউ বলেন কালো জাম, সেজন্য এটাকে একেবারে কড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না উপরে একটা একেবারে হচ্ছে কালো কালো কালার চলে আসছে, ততক্ষণ আমি এটা ভেজে নেব। এইভাবে আটা দিয়েও যে মিষ্টি বানানো যায় একেবারে নো ফেল রেসিপি। আপনারা যদি একেবারে ফলো করে বানান তাহলে আপনারাও নো ফেলভাবেই গোলাপজাম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আমার যে এই যে একটা ডিপ ব্রাউন কালার চলে এসেছে, মানে আমার মিষ্টি ভাজাগুলো একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি একটা ছাঁকনার সাহায্যে সমস্ত মিষ্টিগুলা তুলে নিচ্ছি। আর দেখুন কালারটা কতটা বেশি সুন্দর এসেছে, একদম ঠিক যেমন দোকানের কালার হয় সেই রকম।
সবগুলো মিষ্টি আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলা শিরার ভিতরে দিতে হবে, সেই জন্য আমি শিরা বানানো চলে এসেছি। আর এই তো এখানে শিরাটা এমনভাবে দিতে হবে, মিষ্টিগুলা দেওয়ার পরে বলক তোলা যাবে না, আগে শিরাটা বলক উঠিয়ে নিয়ে গরম শিরার ভিতরে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পরে আর জাল করার কোনো প্রয়োজন নেই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছে, রসে টইটুম্বুর ভিতরে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় মিষ্টি হয়েছে। এটা যে কেউ খেলে বুঝতেই পারবে না দোকানের না বাড়িতে কিনা। উপর দিয়ে সৌন্দর্য লাগার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ।